চট্টগ্রামের ফুসফুসখ্যাত সিআরবির শিরিষতলাত আজিয়ে অনুষ্ঠিত নেচার কনভেনশন সেভ দ্য নেচার অফ বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানত সভাপতিত্ব করে সংগঠনের সভাপতি জসিমউদ্দিন চৌধুরী। অনুষ্ঠানের উদ্বোধন করে চট্টগ্রাম ৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। আজকে এই প্রোগ্রামের মধ্য দিয়ে আমরা বিশেষ কিছু করতে না পারি, অন্তত মানুষকে তো সচেতন করতে পারবো, আমাদের পরিবেশটা, আমাদের চারপাশটা আমরা কিভাবে সুন্দর রাখবো। এই সময় অনুষ্ঠানত প্রধান অতিথির বক্তব্য দেয় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এখানে মূল যে সমস্যা এই শহরকে সুন্দর করার পিছনে, সেটা হচ্ছে একটা সিটি গভর্নমেন্ট না থাকে, এই নগর সরকারটা না থাকার কারণে গিয়ে আজকে আমরা আমাদের মনের মধ্যে শুধু স্বপ্নকে লালন করছি, আমরা সেটাকে বাস্তবায়ন করতে পারছি না। অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ডক্টর এম এ গফুর। জীববৈচিত্র্যের উপর একটি আন্তর্জাতিক কনভেনশনের ধারণাটি 1988 সালের নভেম্বরে জাতিসংঘ পরিবেশ সংস্থা কর্তৃক জৈব বৈচিত্র্য বিষয়ক একটি অ্যাডহক ওয়ার্কিং কমিটি অফ এক্সপার্টস এর প্রথম উত্থাপিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করে সেভ দ্য নেচার অফ বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক মুস্তাকিম মাহমুদ। এই সময় অনুষ্ঠানত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কোচি, বাসস চট্টগ্রাম ব্যুরো প্রধান মোহাম্মদ শাহনওয়াজ, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডক্টর মঞ্জুরুল কিবরিয়া এবং কর্ণফুলী নদী গবেষক অধ্যাপক ডক্টর ইদ্রিস আলী। আমাদের চট্টগ্রামকে যখন আমরা চিন্তা করি, আমরা নদী, পাহাড় এবং সমুদ্র বেষ্টিত চট্টগ্রাম, যেটাকে বাংলাদেশের প্রাচ্যের রানী বলা হয়, কিন্তু আমরা কবিতায় এবং কথার মধ্যে সীমাবদ্ধ আমাদের প্রাচ্যের রানী। সত্যিকার ভাবে কি আমরা প্রাচ্যের রানী হিসেবে আমরা চট্টগ্রামকে গড়ে তুলতে পেরেছি? যেখানে হিউম্যান ইনহেবিটেশনের জন্য, বাসস্থানের জন্য পাহাড় কাটা হয়, তবে ন্যাচারাল এবং সাইন্টিফিক ওয়েতে করা হয়, যাতে টপ সয়েলগুলো নষ্ট হয় এবং পাহাড়ের যে অরিজিনাল ক্যারেক্টার সেটা তাদের ধ্বংস না হয়। আমরা পলিথিন প্রতিনিয়ত উৎপাদন করি এবং আমরা কোনো অবস্থাতে উৎপাদনটা বন্ধ করতে পারতেছি না, কারণ সহজলভ্য জিনিস হলো পলিথিনের বিকল্প ব্যবহার আমরা এখনো কিছু করতে পারিনি। এই চট্টগ্রাম শহরে বিস্তৃত জায়গা আছে, সমুদ্র পাড় আছে এবং বাতাস আছে, জল আছে, জলের স্রোত আছে। অন্তত সেখান থেকে 5 থেকে 10টি অথবা 5টি পাহাড়কে আপনি পরিবেশ বান্ধব এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য চিরস্থায়ীভাবে রাখার একটা পরিকল্পনা আপনার মাধ্যমে চাইব। কনভেনশনত পরিবেশ, জলবায়ু ও জীববৈচিত্র্য রক্ষায় সচেতনতা বৃদ্ধি, বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিকায়ন, পাহাড় ও নদী রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং বাসযোগ্য নগরী গঠনে সম্মিলিত উদ্যোগের উদ্যোগ গুরুত্ব আরোপ করে বক্তব্য দেয় তারা। সি প্লাস টিভি, চট্টগ্রাম।